কোনো ভ্রমণই রাস্তা থেকে শুরু হয় না, শুরু হয় বুকের ভেতরের এক অদ্ভুত টান থেকে, যেখানে নীরবতা শব্দের থেকেও বেশি জোরে কথা বলে। ঘাটশিলা বাবাকে পেছনে ফেলে আমরা শুধু একটা নতুন ভ্রমণ শুরু করিনি, আমরা শুরু করেছি এক পালানো, চেনা জীবনের বাইরে অচেনা কোনো অনুভূতির দিকে, যেটা চুপচাপ অপেক্ষা করে থাকে ঘাটশিলার নিস্তব্ধতায়। গাড়িটা ধীরে ধীরে এগোয়, যেন সে আমাদের মনের ভাষা বুঝতে পারে। কোনো তাড়া নেই, কোনো গন্তব্যের চাপ নেই, শুধু পথের মাঝে নিজেকে ছেড়ে দেওয়া। হাওয়া ছুঁয়ে যায় ত্বক, নরম শান্ত। ইঞ্জিনের শব্দ যেন এক মৃদু ঘুম পাড়ানি গান। গাড়ির ভেতরে সব কিছু হালকা লাগে, যেন দুশ্চিন্তাগুলো আমাদের সাথে ওঠেনি। সামনে রাস্তা প্রসারিত, যেন কোনো গল্প যার শেষ নেই। দুপাশে সবুজ শ্বাস নেয়, গাছেরা হাওয়ার সাথে ফিসফিস করে। গরুগুলো মাঠের দিকে এগিয়ে যায়, ধীরে নিশ্চিন্তে, যেন তারা সেই শান্তির রহস্য জানে, যেটা আমরা এখনো খুঁজে চলেছি। হঠাৎ এক বিশাল শূন্যতা সামনে আসে, একটা পরিত্যক্ত এয়ারপোর্ট। যেখানে এক সময় উড়ান ছিল স্বপ্ন, আজ সেখানে শুধুই স্তব্ধতা। রানওয়ে ভাঙা, নীরবতা আকাশের থেকেও বড়। মনে হয় এ যেন কোনো স্মৃতি, যে স্বপ্নগুলো কখনো উড়তে পারেনি। গাড়ি এগিয়ে যায়, আর সেই অনুভূতি থেকে যায়। কত স্বপ্ন আমাদের ভেতরেই পড়ে আছে, অপেক্ষায় পরিত্যক্ত হয়ে। হাওয়ার গন্ধ বদলে যায়, আরও ঠান্ডা, আরও গভীর। চোখে দেখার আগেই শোনা যায় এক মৃদু সুর, সুবর্ণরেখা। একটা নদী নয়, একটা ডাক। সুবর্ণরেখা একটা চলমান দর্শন। তার জল নিঃশব্দে বয়ে চলে, কোনো শব্দ না করেও সব কিছু বলে দেয়। সূর্যের আলো তার গায়ে পড়ে, তরঙ্গগুলো সোনার মতো ঝলমল করে ওঠে। হয়তো সেই কারণেই নামের মধ্যে আছে সুবর্ণ। এই শব্দটা শুধু জলের নয়, এটা সময়ের প্রবাহ, এটা স্মৃতির ভাঙন, এটা জীবনের চলা। নদীর পাশে গেলেই কিছু একটা বদলে যায়। হাওয়ায় মিশে থাকে ভেজা মাটির গন্ধ, দূরের জঙ্গলের নিঃশ্বাস। জলে হাত দিলে মনে হয় কিছু প্রাচীন ছুঁয়ে ফেললাম, যেটা আমাদের থেকেও অনেক বেশি গল্প জানে। নদী বয়ে চলে, আর আমরা থেমে থাকি, ভয়, দ্বিধা, অদৃশ্য বাঁধনে আটকে। নদী কখনো থামে না, পেছনে তাকায় না, সন্দেহ করে না। হয়তো এটাই তার শিক্ষা, বয়ে চলা। পথ যতই অচেনা হোক, মন যতই ভারী হোক, কারণ থেমে থাকা শান্তির নয়, প্রবাহই আসল জীবন। সূর্য ধীরে ধীরে নরম হয়ে আসে, ছায়া দীর্ঘ হয়। তখন বুঝতে পারা যায় এটা শুধু একটা ট্রিপ ছিল না, এটা ছিল এক আয়না। পথ দেখিয়েছে চলা, এয়ারপোর্ট দেখিয়েছে থেমে যাওয়া, নদী দেখিয়েছে সত্য। আর এই সব কিছুর মাঝে একটা প্রশ্ন উঠে আসে, আমরা কি বয়ে চলেছি নাকি শুধু বেঁচে আছি?
সুবর্ণরেখা নামের মধ্যেই লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য, কিন্তু সেই রহস্যটা জলের স্রোতে নয়, লুকিয়ে আছে তার বালুকণায়। এই নদীর ধারে দাঁড়িয়ে থাকলে কখনো কখনো দেখা যায় সময় যেন একটু ধীরে বয়ে যায়, আর সেই সময়ের ভাঁজে ভাঁজে কিছু মানুষ আজও খুঁজে চলে সোনা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের কিছু মানুষ আজও দিনের পর দিন ধৈর্য নিয়ে নদীর বালি ছেঁকে খুঁজে বেড়ান সোনার সূক্ষ্ম কণা। কোনো বড় যন্ত্র নেই, কোনো আধুনিক প্রযুক্তি নেই, শুধু দুহাত আর এক অদ্ভুত বিশ্বাস। বালির ভেতর আঙুল চালাতে চালাতে তারা যেন শুধু সোনা নয়, খুঁজে চলে তাদের জীবনের এক টুকরো আলো। বিজ্ঞানীরা বলেন এই নদী যে পথ দিয়ে বয়ে যায় তার নিচে লুকিয়ে আছে স্বর্ণবাহী শিলা বা কোনো প্রাচীন সোনার খনি। হয়তো সেই কারণেই প্রতিটা বালুকণা একটু অন্যরকম, কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। যেখানে আমরা শুধু জল দেখি সেখানে তারা খুঁজে পায় সোনা। হয়তো এটাই পার্থক্য দৃষ্টিভঙ্গির। সুবর্ণরেখা শুধু একটা নদী নয়, এটা একটা শিক্ষা। জীবনও অনেকটা এর মতোই, ওপর থেকে সাধারণ, ভেতরে লুকিয়ে অমূল্য কিছু। শুধু ধৈর্য আর বিশ্বাস থাকলেই খুঁজে পাওয়া যায় নিজের সুবর্ণরেখা।